প্রথম দেখা বৃষ্টি ভেজা এক বিকেল। গ্রামের কাঁচা রাস্তা জলে ভেসে যাচ্ছে, আর দূরে পাখিরা আশ্রয় নিচ্ছে বাঁশবনের ডালে। সেই দিনই প্রথম দেখা হয় হাফিজুর আর রেহেনার। হাফিজুর তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, বই হাতে সাইকেলে করে বাড়ি ফিরছিল। হঠাৎ সামনে রাস্তার ধারে দেখল এক মেয়ে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে কাদায় পা হড়কে পড়ে গেছে। দৌড়ে গিয়ে হাফিজুর বলল, আরে সাবধানে, হাতটা দিন। রেহেনা লজ্জায় মুখ নিচু করে হাত বাড়াল। সেই এক স্পর্শে যেন দুজনের হৃদয়ে কিছু একটা কেঁপে উঠল। সেই দিন থেকে শুরু হলো তাদের গল্পের প্রথম অধ্যায়। চিঠির দিনগুলো। রেহেনা ছিল পাশের গ্রামের মেয়ে। প্রতিদিন স্কুলে যেতে একই রাস্তা পাড়ি দিত। হাফিজুরের চোখ প্রায়ই তাকে খুঁজে নিত ভিড়ের মাঝে। একদিন সাহস করে সে একটা ছোট চিঠি লিখল, তোমার চোখে আমি বৃষ্টির শান্তি খুঁজে পাই। তুমি যদি কখনো একবার হাসো, মনে হবে পৃথিবীটা আমার। চিঠিটা রেখে দিল রেহেনার বইয়ের ভেতর। পরদিন রেহেনা শুধু একটা ফুল রেখে দিল সেই বইয়ের পাতায়, একটি সাদা বেলি ফুল। ওটাই ছিল তাদের প্রথম হ্যাঁ। গোপন দেখা বিকেলে নদীর ধারে পুরনো গাছটার নিচে দেখা হতো তাদের। হাফিজুর গিটার বাজাত আর রেহেনা ধীরে ধীরে গাইত, তোমার চোখে যে স্বপ্ন দেখি তা মিথ্যে হতে পারি না। ওই সুরে ভেসে যেত সন্ধ্যা। পাখির ডাক থেমে যেত, শুধু নদীর জল টুপটাপ শব্দ করত। হাফিজুর একদিন বলল, রেহেনা, যদি একদিন আমি না থাকি। রেহেনা হেসে উত্তর দিল, তুমি যদি না থাকো, তোমার স্মৃতিকে আমি ছায়া করে বাঁচব। সেই উত্তরেই যেন হাফিজুরের হৃদয় ভরে গেল ভালোবাসায়। বিচ্ছেদের ছায়া সব প্রেমেই যেমন বাধা আসে, তাদেরও এলো। রেহেনার বাবা ছিলেন কঠোর মানুষ। খবর পেয়ে তিনি রেহেনাকে শহরে পাঠিয়ে দিলেন পড়াশোনার জন্য। হাফিজুরের দিন কেটে যেত চিঠি লিখে, কিন্তু কোনো উত্তর আসত না। মাঝে মাঝে নদীর ধারে বসে সে ফিসফিস করে বলত, রেহেনা, তুমি শুনতে পাও? কিন্তু বাতাসই শুধু উত্তর দিত, নিঃশব্দে। পুনর্মিলন বছর 2 পর এক উৎসবের দিনে গ্রামের মাঠে আবার দেখা। রেহেনা সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল, হাতে বেলি ফুল। হাফিজুর তাকে দেখে থমকে গেল। চোখে জল নিয়ে বলল, তুমি কি সত্যিই ফিরে এসেছ? রেহেনা হাসল, ভালোবাসা কখনো হারায় না হাফিজুর, শুধু সময় লাগে ফিরে আসতে। তারা দুজনেই বুঝল, যত দূরেই যাক, ভালোবাসা পথ খুঁজে নেয় নিজের মতো করে। চিরদিনের প্রতিজ্ঞা। নদীর ধারে পুরনো গাছটার নিচে তারা বসেছিল আবার, যেমন সেই প্রথম দিনে। চাঁদের আলোয় রেহেনা বলল, এই গাছটার মতো আমাদের প্রেমও চিরসবুজ থাকবে। হাফিজুর তার হাত ধরে বলল, এই হাত যদি একদিন ছেড়েও দিই, মনে রেখো, হৃদয় কখনো ছাড়বে না। রেহেনা চোখ বুজে মাথা রাখল তার কাঁধে। চাঁদ হাসল আকাশে, নদী ঝিলমিল করে উঠল, আর বেলি ফুলের গন্ধে ভরে গেল চারপাশ, যেন প্রকৃতি নিজেই সাক্ষী রইল তাদের ভালোবাসার। শেষ কথা, বছর কেটে গেল, মানুষ বদলাল, কিন্তু হাফিজুর আর রেহেনার প্রেম রয়ে গেল ঠিক আগের মতো। নদীর ধারে সেই গাছের নিচে, যেখানে এখনো কেউ গেলে বাতাসে ভেসে আসে সেই সুর, তোমার চোখে যে স্বপ্ন দেখি তা মিথ্যে হতে পারি না।